বিশ্বাস করেন, 70 বছর বয়স, দিন রাত তাহাজ্জুদ পড়েন, ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। খালি বৈঠকে বলেছেন আর ওর কথা বলছো, ভালো নাই, ছাড়ো। এই কথাটা এক পাল্লায় দিবেন, আর 70 বছরের ভক্ত এবাদত এক পাল্লায় দিবেন, ওই কথা ভারী হয়ে যাবে, ফলাফল জানানো হবে। আমার জীবনে দুটা ত্যাগ। আমি জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না এবং কারো প্রতিশোধ নেব না। এটা আমার জীবনের ত্যাগ। আমি কোনোদিন মানুষের প্রতিশোধ নেব না এবং মানুষের পিছনে কথা বলবো না। যা হবে হবে। আমাকে যদি গালি দিতে 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 ধুইয়া ছেড়ে দেয়, তা আমি তার উত্তর দেব না। আমাকে যখন কেউ কেউ খুব গালি দিতে 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 বন্ধ করে দেয়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান, আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, গালি মনে হয় বাকি আছে, যদি কিছু থাকে তো দিয়ে নেন। আমার জীবনে মানুষের গালি, মানুষের নিন্দা কাঁধে নিনি। আমাকে 1 মিনিটের জন্য আল্লাহ পিছন দিকে নিয়ে যাননি, সবসময় সামনের দিকে আছে, 1 মিনিটের জন্য। তো বক্তব্য বলার সূচনায় বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর কোনো কথা, তারপর আউজুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ, তারপর কোনো কথা, তারপর যেটাই হোক। কোরআন মাজিদ পড়লে আউজুবিল্লাহ। আর যদি কোরআন মাজিদের সূরা থেকে শুরু হয়, সূরা থেকে শুরু, বুঝেন কথা কি? মানে সূরা ইখলাস শুরু করছেন, তাহলে আগে আউযুবিল্লাহ বলতে হবে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে। আর যদি শুরুটা, আরম্ভটা আমার সূরা সূরা থেকে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ। সূরার প্রথমের জন্য বিসমিল্লাহ, আর কোরআন পড়ার জন্য আউযুবিল্লাহ। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ লাগে না। কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহ লাগে। মনে থাকবে না মনে হয়। কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিসমিল্লাহ কিসের জন্য লাগে? এক সূরা থেকে আরেক সূরাকে পার্থক্য করার জন্য। তো যখনই সূরা শুরু হবে, তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিয়ে কোরআন পড়তে হবে এটা নয়। বিসমিল্লাহ দিয়ে সূরাকে পার্থক্য করতে হবে আগেরটা থেকে। তাই বিসমিল্লাহ। কথা বোঝা গেছে কি? জি, সম্মানিত দিনী ভাই-বোন। হলদিয়ার মানুষেরা সচেতন, অনেক বক্তব্য শুনলাম, খুব নিকটে ছিলাম তো। মনে হয় গোলাম আজমের এত কাছে আমাকে রাখা মনে হয় ভালো হলো কিনা। তার মানে আপনাদের সব কথা আমার কানে ধরা থাকলো। বক্তা সাহেবেরও ধরা থাকলো, যারা দলীয়ভাবে এসেছেন তাদেরও আমার কানে ধরা থাকলো। যেটা মানে যে খুব যে একটা ভালো মনে হলো তা নয়। সম্মানিত দিনী ভাই-বোন, আমি এলাকাবাসীর কাছে আবারও জোরালো আবেদন জানাই, ভালো। আর যারা ওই যে আরেকটু পৃথক কিছু দেখা যাচ্ছে যারা পাশে, এটাও জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, ওটাও জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত। উভয়কেই বলছি, জামিয়া সালাফিকে ভালোবাসেন, গেছেন, একসাথে হয়ে কাজ করেন। একজনের সেক্রেটারি থাক, ওখান থেকে একজন সভাপতি থাক, এখান থেকে একজন সভাপতি থাক, ওখান থেকে একজন সেক্রেটারি থাক। দলাদলি করে দিনের কাজ করতে এসে দিনরাত যদি মানুষের গিবাত করেন, তাহলে কি হবে বলেন? দলাদলি করলে গিবাত ছাড়া বাঁচা যাবে? দল করলে গিবাত ছাড়া বাঁচা যাবে কেমনে? গিবাত দিই তো দল। দল চলে না গিবাত ছাড়া, বদনাম ছাড়া চলে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন অল্প সময় কথা বলি। মানুষের সাথে পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? সুদ খেয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা হয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হওয়া সহজ। 70 বছর বয়সে একদিনও সালাত আদায় করেনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাক মাফ করলাম, হয়ে গেছে। সুদ খেতে 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 একবারে কোটি কোটি ঢাকায় কত বাড়ি করেছে। আজকে বলছে রাতে যে আমি তোমাকে এক অদ্বিতীয় লাশারিক বলে বিশ্বাস করে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি যে জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের লেনদেন সব বন্ধ করলাম। কোটি কোটি টাকা যদি সুদ খেয়ে থাকে, তো এই কথার পরে আল্লাহ চাইলে বলবেন ঠিক আছে মাফ করলাম, যাও। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত, সহজ। জেনা, কত জেনা হয়েছে, বলছে যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আর জীবনে কোনোদিন এই অশ্লীল কাজের সাথে জড়াবো না।
এই কথার পরে স্বীকৃতি দিয়েছে বলে সব পাপ ক্ষমা। কেন? এ পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এখন দল হোক আর সংগঠন হোক, আর বাড়ি হোক আর ঘর হোক, জমি হোক আর জায়গা হোক, এই যে এই লোকটার ব্যাপারে বলল, আরে ওর কথা তুলে রাখো, ওর মুখ খারাপ, এই বলে সেই বলে, ভালো মানুষ নয় ও, এই যে বলে ফেললো কথাটা, বা বলল ও ভালো নয়, চুপ থাকো, এই যে বলল, এই বাক্যটা এক পাল্লায় দিতে হবে, আর 70 বছরের এবাদত এক পাল্লায় দিতে হবে। কোনটা ভারী হোক? এটা ভারী। কেন? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আপনি আমার বদনাম করার পরে, বিবাদ করার পরে, আমার জমি জোর করে দখল করার পরে, আমাকে বাড়ি থেকে তুলে দেওয়ার পরে, কাবা ঘরে গিয়ে বাকি জীবন গিলাপ ধরে যদি কান্নাকাটি করেন, আর আপনার যদি পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্মই সত্য না। আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, ভাইজান আমি বুঝতে পারিনি, আপনার ব্যাপারে কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করেন। ও যদি মাফ করে দেয় তাহলে ক্ষমা হবে, যেটা ক্ষমা হবে না। আপনারা 2 ভাই, 1 বোন, আপনার বাপ আপনাদের 2 ভাইকে জমি লিখে দিয়ে চলে গেছে, প্রতি বছর উমরা করেছে, হজও কয়েকবার করেছে, আপনার বোনকে জমি দেয়নি। এটা তো আবার গাইবান্ধা। আব্দুল রাজাক সাহেব, গাইবান্ধা মানে চট করে এই কথা বলবেন কেন? হ্যাঁ, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের বোনেরা ভাইয়ের কাছে জমি চাইলেই খেপে যায়। আপনার বাপ মারা গেছে, আপনি জমি ভাগে নেবেন সকালে, আর আপনার বোন নিবে বিকালে, এইটুকুর সুযোগ আছে কি? জি না। যে সময়তে আপনি নিয়েছেন আপনার বোনও সেই সময় নিবে, এটা শরিয়ত। তো আপনার বাপ আপনার বোনকে জমি না দিয়ে জান্নাত কিনতে চায়, অসম্ভব, এটা হতেই পারে না। ও জাহান্নাম চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি, এই জন্য মরলেই যাবে। তার নাম মানুষের সাথে জড়িত পাপ, তার নাম মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ওখানে ক্ষমা হয় না। যেটাকে আমাদের দেশে কি বলে? হক নষ্ট। আমাদের দেশে কি বলে? হক নষ্ট। যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বহুবার বলছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে পারি না পারি, তাহলে আমি বক্তব্য দিব না। শিক্ষিত তো বহু দূরের কথা, আরে তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এটা 90 সাল থেকে বলছি, বলে 36 বছর চলছে একই কথা। 36 বছরে কোনোদিন বাক্যের 19-20 হয়নি। মানুষ হিসাবে একটু ওই একই রকম কথা চলছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, এসার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে বাড়ি যাচ্ছিল, দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করে, আর ল্যাংটা মেয়ে ওখানে নাচে, টুপি মাথায় দিয়েছে, ল্যাংটা মেয়েকে দেখে আর একজনের বদনাম করে। তোমার বাপ যদি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সঙ্গে বক্তব্য দিব। শুনুন, সালাত আদায় না করা মহাপাপ। ইবাদতের জগতের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি হয়, বাকি ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যাতে ছাড় নেই। অন্যান্য ফরজ ইবাদতে ছাড় আছে, যেমন রমজান মাস ফরজ ইবাদত, কিন্তু আপনি অসুস্থ, শরীরটা কেমন কেমন লাগছে, এখন করিয়েন না, পরে করেন। এই যে রমজান মাস ফরজ, তবু ছাড় আছে। জাকাত 2 মাস আগে দিয়ে দেন,
জাকাত 20 দিন পরে দেন, সমস্যা নেই। এই যে ছাড় আছে, হজ, ফরজ বিধান এবছর করতে চাচ্ছেন না, ঠিক আছে, সামনের বার করেন, এই যে ছাড় আছে। কিন্তু সলাৎ এমন একটা ইবাদত, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়তে হবে। পানি, মাটি নেই, অজু ছাড়া, তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত, মানুষের সাথে আপোষ করে না। মানুষ পানিতে আছে না, জঙ্গলে আছে না, আকাশে আছে না, গাড়িতে আছে, ঠেল মানে না, শিকল ধরে আছে, সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময় সলাত আদায় করতে হবে, তার নাম সলাত। জীবনে একদিনও সলাত আদায় করেনি 80 বছর বয়স, এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পর আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। আল্লাহ তার সব অতীতের পাপ ক্ষমা করে দিবে। কিন্তু মানুষের বদনাম করার পরে যদি বলে আল্লাহ আমার পাপ ক্ষমা করো, তাহলে এই পাপ ক্ষমা হবে না, তার নাম গীবাত। শোনেন সম্মানিত দিদি ভাই, সুদ, সুদ এত মহাপাপ, যার ভাষা আল্লাহর নবী যেভাবে উল্লেখ করেছেন পৃথিবীর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি, অথচ পাপ তার চেয়ে বড় আছে। ওর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নাই। দেখেন, মায়াকুলো তিরহাম রেবা ইয়ালাম আসাদ্দমিন সিত্তাতি ওয়া সালাতিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এক, এই ভাষার সাথে কোনো পাপের ভাষা মিল খাবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবউনা জুযান, আইসারাফ আইন বহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়, ভাষা এরকম নয়। অবাক ভাষার পাপ, সেটা হচ্ছে সুদ। আর তাকে জড়িয়ে দিয়েছেন আল্লাহ রসুল জেনার সাথে। জেনার ব্যাপারে রসুল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে, তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার কোনো পথ নাই। অবাক হতে হবে যে দুনিয়াতে 3টে পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, কিন্তু 2টা পাপের পর, পাপ করার পরে বাঁচার পথ আছে, একটা পাপ করার পরে বাঁচার কোনো পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। এক, একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তাকে শুলে ফাঁসি দিতে হবে, হত্যা করতে। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবাত, পরনিন্দা। গীবাত নিয়ে অল্প সময়ে অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করবে ইনশাআল্লাহ। স্টেজ সহ যারা আপনারা যে যেখানে আছেন, দয়া করে বসে কথা শোনার চেষ্টা করবেন। সময় কষ্ট পান এটা আমি চাই না। আর অবশ্যই কথা বলা থেকে বিরত থাকবেন। যতই জরুরি হোক, দয়া করে আপনি কথা বলবেন না। যদি আপনাকে কথা বলা লাগে, তাহলে উঠে গিয়ে বাইরে কথা বলতে হবে, এখানে নয়। আপনাকে আমি সম্মান করি। আসলে এরকম দিনই বৈঠকের সাথে আজকে যেভাবে বিভিন্ন দলীয় লোকজন এসে কথা বলছেন, সেসব গতিবিধি মিল খায় না। এসব বৈঠক করানো হাদিসের। আর এত প্রয়োজন কেন আপনি সাড়া দেবেন না, আমি সাড়া দেওয়া পছন্দ করি না। এত প্রয়োজন কেন সেটা আমি বুঝতে পারি না। হয়তোবা প্রয়োজন তারা মনে করছেন। তো অনেক লোক তো এখানে দেখছি যারা প্রতিষ্ঠানের সহযোগিতা করার আছে। বাংলাদেশের জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান আছে, যার আপাতত উপস্থিত ছাত্র 5,000-এর বেশি। 5,000-এর বেশি। রূপগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ আর রাজশাহী।
300 জন শিক্ষক শিক্ষিকা আছেন দেশ বিদেশের, বেতন লাগে এখন 45-45 লক্ষ প্রতি মাসে, অর্ধ কোটি। তো স্টেজে আলেম ওলামা ছাড়া অন্য কোনো মানুষকে আমি কোনোদিন দেখিনি, এবং কেউ এরকম কথা বলার সুযোগ রাখে না। এরকম কথা বলার কেউ সুযোগ রাখে না। যারা দান করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবে, আমাকে বা পরিস্থিতিকে সন্তুষ্ট করার জন্য নয়। রূপগঞ্জে জমি প্রতিষ্ঠানটি 100 বিঘা জমির উপরে, 100 বিঘা, সবই কিনা। আমি ব্যবসায়ীও নই, আমার আব্বার পৈতৃক সম্পত্তি দিয়ে আমি এগুলো গড়িনি, জনগণের পয়সা দিয়ে। বাংলাদেশের কোনো বিত্তশালী সেখানে টাকা দেয় এটা আমার জানা নেই। সরকারি অনুদানে জামিয়া সালাফিয়া চলে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া দেশের সাধারণ মানুষের অল্প সহযোগিতা দিয়ে চলে। প্রত্যেকদিন বিকালে লেবার মিস্ত্রি বিল আছে 50,000 থেকে লাখের মতো, প্রত্যেক দিন। অর্ধ কোটি টাকা বেতন লাগে। 519 জন ইয়াতিম অসহায় আছে, 519 জন। এই প্রতিষ্ঠানের অধীনে 700 মক্তব আছে, 700। এই প্রতিষ্ঠানের অধীনে 700 মক্তব আছে। এই প্রতিষ্ঠানের অধীনে প্রেস আছে। এই প্রতিষ্ঠানের অধীনে একটা আলিতেশাম পত্রিকা আছে, 20,000 পত্রিকা চলে। এই প্রতিষ্ঠানের অধীনে একটা কিশোলাই পত্রিকা আছে। এই প্রতিষ্ঠানের অধীনে সালাফা মাজাল্লা নামে একটা আরবি পত্রিকা আছে। এই প্রতিষ্ঠানের অধীনে অনলাইন আল ইতেশাম টিভি আছে। এই প্রতিষ্ঠানের অধীনে কর্জে হাসানা ব্যবস্থাপনা আছে, কর্জে হাসানা। আপনি তাদের সাথে সম্পর্ক রেখে কর্জে হাসানা নিতে পারেন, সুদ লাগবে না। দেশের বিশাল সম্পদ জামিয়া সালাফিয়া। রাজশাহীতে আছে ছেলেদের শাখা 50 বিঘা জমির ওপরে, মেয়েদের শাখা প্রায় 70 বিঘা জমির ওপরে, প্রায় সবই কিনা। আমি কোনোদিন এরকম বৈঠক দেখিনি যেখানে বিভিন্ন ধরনের লোকজন এসে কথা বলে। এরকম পরিবেশও আমি দেখি না। এলাকার লোক যারা গণ্যমান্য আছেন, ব্যবসা বাণিজ্য করেন, এমনি সময় এসে প্রতিষ্ঠানটাকে ভালো করে গড়ার চেষ্টা করেন, টাকা আছে করেন। জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন আছে প্রায় লক্ষ টাকা, 60,000, 70,000, 80,000, অর্ধ কোটি টাকা খালি বেতন মাস। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বের হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাল্লাহ। সেই প্রতিষ্ঠানটা 100 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর জমির ওপরে, 6 বিঘা, যার পাইলিং খরচ আছে 6 কোটি টাকা। বিদেশি কোনো সংস্থা এগুলো সাহস করবে না, আমরা সেখানে যাই না। সরকারি বিষয়টা আমরা হিসাবেই রাখি না, ওটা পড়েও দেখি না, ওই পাতাই পড়ি না। এলাকাবাসী, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, শিক্ষিত মানুষ, রিটায়ার্ড হয়েছেন, চাকরি আছে, ব্যবসা আছে, দেখি হলদিয়া একটা ভালো প্রতিষ্ঠান গড়েন না। একদিনই গড়তে হবে তা নয়, চেষ্টা করেন, ভালো দেখা ভালো। এখানে এসে কিছু বলে কিছু করতে হবে এটার প্রয়োজন নেই। এখানে এসে কিছু বললে আমি তো সাড়া দিতে নিষেধ করেছি। একজন বললেন যে আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে আছি। তো চট করে মনে পড়লো একজন লোক মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ওই ইউনিয়নের সদস্য, এমপি ছিলেন এলাকারই, নাম আমি বলছি না, তো মারা গেছেন। এমপি সাহেব একদিন বলছেন বক্তব্যে যে ছাত্র মাদ্রাসার লজিং বাড়িতে খেয়ে আসতে দেরি করেছে। তো শিক্ষক বলছেন আসতে দেরি করলে কেন? তখন বলছে ওস্তাদ আমি হাঁটছিলাম, তো ফেরেশতারা আমার পায়ের নিচে পর বিছাচ্ছে। তো
আমি ধীরে ধীরে পা ফেলেছি, সেই জন্য দেরি হয়ে গেছে। তো মানুষ তো ফেরেশতাকে দেখতে পাবে না, এবারে নগদ ডাহা মিথ্যা কথা। তো আমি তখন তো আমার মানে কম বয়স ছিল, মেজাজ ছিল খুব কড়া। মাঠে উঠলেই পরিবেশ খুব শক্ত করে ফেলতাম। তো আমি তাৎক্ষণিক বলে দিলাম এই বর্ণনা মিথ্যে। আরো ২-১ টা জাল হাদিস বলেছিলেন, সবই মিথ্যে। এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া", আমাদের একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আমার হতে হবে। ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো, এই যে দেখো না, ওই জায়গাটা একটু দেখো তো। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো, নাহলে যেতে বলো। পরিবেশটা একটু সুন্দর করেন। বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী মুসলিম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা আল-খেল্লা যত বড়ই হোক, তার জাহান্নাম হবেই। তার মুখের কথাটা যদি রাসূলের না হয়। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইন হচ্ছে কি? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো এখন যে দেখে হেডলাইন সেই পড়ে, কি আছে এখানে দেখ, হেডলাইনই ভুল। তো এখন লিখছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে ১-২ পৃষ্ঠা লিখেছেন। আল্লাহে, আল্লাহ কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়। সবই মিথ্যা এবং সবই সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারথুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন একরকম আর লেখক বলছে একরকম, বাঁচার কোনো পথ নেই। ধর্ম বন্ধ থাক, সেটা ভালো, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে সেটা কার হতে হবে? আল্লাহর এবং আল্লাহ রাসূলের হতে হবে, নাহলে ফলাফল জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা ৯৫ জন বক্তার আজীবন জেল হতো, আজীবন জেল হতো। ধর্ম এরকম নয় যেভাবে আমি আর আপনি বুঝেছি। তার উপরন্ত ধর্মের একটা গতিবিধি আছে। পানি খাও, এটা একটা গিলাস। ১ গিলাস পানি পান করলে ৫টা বিধান লাগে। কয়টা? ৫টা। ১ গিলাস পানি। ১, ডান হাতে ধরতে হবে। ২, বিসমিল্লাহ বলতে হবে। ৩, বসে পান করতে হবে। ৪, ৩ শ্বাসে পান করতে হবে। ৫, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। ১ গিলাস পানি পান করলে ৫টা বিধান লাগে। আর এই হাজারো মানুষের সামনে কথা বলবো, তার বিধান নেই? এই তোমরা তোমরা বসে থাকো, নাহলে এখান থেকে চলে যেতে হবে। তোমরা বসো। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় সমাজে কথা বলবো, তার একটা বিধান নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালামু কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবহু। কেউ যদি সালাম ছাড়া কথা বলে, তার কথার উত্তরই দিও না। নেই। গোলাম আজম ভাই, ওই যে ওই কোনাখানে আপনাদের গ্রামে কোনো ছেলে নাই?
যে ওই পরিবেশটা কন্ট্রোল করতে পারে? ওখানে এমন কি মাস্তান আছে যাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না? গ্রামের ছেলেরা যারা একটু দেখো তোমরা, আজকে তো আমরা তোমাদের গ্রামে আছি। তো তোমরা যদি তোমাদের গ্রামের পরিবেশ কন্ট্রোল করতে না পারো তাহলে এটা তোমাদের বদনাম থেকে যাবে। তোমাদের গতি তো আমার কাছে মনে থেকে যাবে। যদিচ হলদিয়া আমার নতুন জায়গা নয়, হলদিয়ায় আমি একবারে বক্তব্যের সূচনায় এসেছি যে হলদিয়া গ্রাম বক্তব্যের সূচনাতে যে টাকা আমাকে দিয়েছিল সেটা আমি হিসাব করছিলাম আমি কি ভুল করেছে নাকি এত টাকা দেয় কেন? টাকা তো মানুষের 200 দেয়। তো এখানে কেন 700? এটা কি ভুল করলো নাকি? তো গোলাম জামিলকে বললাম কি ব্যাপার এত টাকা কেন? বলছে, না ওটাই আমরা পছন্দ করেছি। তো ভালো কথা। এখানে ঈদের মাঠে এসেছি। অনেক দিন থেকে হলদিয়ার সাথে আমি সম্পৃক্ত। আমি তো মনে করছি আপনাদের ভালোবাসা অনেক আছে। কথা কেন বলছেন? আর আমি তো কোনো নির্বাচনে আসিনি। আমি ১ মিনিটের জন্য কোনোদিন দল সংগঠন করিনি। ১ মিনিট। ১ মিনিটের জন্য করিনি। আর এমন কাজ আমি করব না। যেটা শুধু বদনাম আর গীবত দিয়ে চলে।